নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। কালকে রথযাত্রা উপলক্ষে আমি বানিয়েছিলাম পুরীর বিখ্যাত খাজা, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তাই দেখে নিতে পারো আমার এই রেসিপিটি কত সহজ উপায়ে এবং অনেক টিপস সহ কিভাবে আমি মুচমুচে ও রসালো এই পুরীর খাজাটি তৈরি করেছি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে শুরু করছি আজকের এই রেসিপিটি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, আর একটা বড় টেবিল চামচ ঘি আমি ব্যবহার করেছি। এর মধ্যে একটু সামান্য নুন তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েই করতে হবে, যাতে ডোটা একদম নরম না হয়ে যায়। এরপর সুন্দরভাবে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট মতন একটু রেস্ট করতে দিতে হবে। মাখা আমার হয়ে গেছে, ডোটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এবার ঢাকা দিয়ে আলাদা জায়গায় রেখে দিলাম। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। 1 চামচ ঘি এবং 1 চামচ ময়দা ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এরপর মিষ্টির শিরাটা আমি তৈরি করে নেব। খুব ঘন একটা শিরা কিন্তু তৈরি করতে হবে, ওই জন্য 1 কাপ চিনির মধ্যে 1/2 কাপ জল দিয়ে বেশ ঘন একতারযুক্ত একটা শিরা আমি তৈরি করে নিলাম। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা থেকে ছোট ছোট লেচিগুলো আমি বানিয়ে নেব। তারপরে একবারে চাটুর মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে 4টে লেচি একদম পাতলা করে রুটির সাইজের বেলে নেব। প্রথমে এই 4টে আলাদা করে আমি বেলে তুলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে, একদম পাতলা করে বেলে 4টে আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। এবার এই শেষেরটাতে দেখতে পাচ্ছ কতটা পাতলা বেলেছি। এবারে ওই শেষের রুটিটায় আমি ওপরে ওই যে ঘি আর ময়দার যে মিশ্রণটা মাখিয়েছিলাম সেটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তার উপরে একটা রুটি আবার দিয়ে দিলাম। এবারে এর উপরেও আবারও আমি ঘি মাখিয়ে তার উপরে আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে 4টে রুটি একটার উপরে একটা রেখে শেষে আবার ঘি মাখিয়ে নেব। এরপর সবগুলো রুটি একসাথে একটা রোল করে নেব। এইভাবে রোল করার পর এবার ছুরির সাহায্যে সমান করে টুকরো করে কেটে নিতে হবে। প্রতিটা টুকরো যেন একদম সমান মাপের হয়, তাহলে খাজাগুলো একদম সমান মাপেরই হবে। এবার এক একটা টুকরো নিয়ে বেলুন দিয়ে আস্তে করে একদম বেলে নিতে হবে। একদম চাপ দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো মিশে যাবে একটার মধ্যে একটা। এরপরে সবগুলো আমি এইভাবে বেলে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম হওয়া চলবে না, একদম উষ্ণ গরম অবস্থাতেই আমি আস্তে আস্তে খাজাগুলো ছেড়ে দেবো। একদম লো ফ্লেমে এই খাজাগুলো ভাজতে হবে। গ্যাস কিন্তু একদম জোরে দেওয়া চলবে না, জোরে দিলে খাজাগুলো কিন্তু মুচমুচেও হবে না আর লাল হয়ে যাবে, আগে থেকেই পুড়েও যেতে পারে। তাই একদম লো ফ্লেমেই এই খাজাগুলো সব ভেজে নিতে হবে, তাহলে আস্তে আস্তে লেয়ারগুলোও সুন্দর খুলে যাবে এবং ভাজাও মুচমুচে থাকবে। এরপরে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হয়। এরপরে একটু লালচে করে হয়ে গেলেই সবগুলো আমি আস্তে আস্তে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এই খাজাগুলো তুলে নেওয়ার পর পরের যে খাজাগুলো আবার ভাজতে বসাবো সেগুলো কিন্তু ভাজার আগে তেলটা আবারও একটু ঠান্ডা করে নিতে হবে। এবার খাজাটা দেখো কতটা ভেতর থেকে মুচমুচেও হয়েছে আর লেয়ারগুলোও সুন্দর বোঝা যাচ্ছে। এবার যে রসটা আমি করেছিলাম ওটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে রসটা। এবার এই খাজাগুলো দিয়ে এপিট ওপিট একটু চুবিয়ে 1 মিনিট মতন রেখেই তুলে নিতে হবে। বেশিক্ষণ ভেজালে রসালো এই খাজাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতেও অতটা বেশি ভালো লাগবে না। এইভাবে রসের মধ্যে এপিট ওপিট ডুবিয়েই তুলে নিলেই খাজাগুলো ওপর থেকে মুচমুচে থাকবে, আবার ভেতর থেকেও বেশ রসালো হবে।
তাহলে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার রসটাকে ভালো করে ঝরিয়ে খাজাগুলো সব তুলে নিলাম। এরপর একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ যে খাজাগুলো বেশ মুচমুচে হয়েছে এবং ভেতর থেকে কিন্তু সুন্দর রসালোও রয়েছে। তাহলে আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর যদি আমার এই চ্যানেলটা তোমাদের পছন্দ থাকে একটা সাবস্ক্রাইব টিপে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে।